মা, বড়পা কই? কি রে ডাকস কেন? আর এই মাইয়াটাকে? তোমার পরিচয় করাই দেই, এটা তোমার দাদি, এটা তোমার ফুপি। আমার দাদি? আচ্ছা কিসের দাদি? কি বলস? কিসের দাদি কিসের ফুপি? হ্যাঁ আপা, আসলে আমি বিয়ে করছি। কি ওরে বিয়ে করে নিয়ে আইছি আমি। বিয়া করছস? এই মাইয়ারে? কি ব্যাপার, এত চিল্লাচিল্লি করতেছিস কেন? কি হয়েছে? চিল্লাইতেছি রঙ্গে শখে। তোমার এই যে পোলা আছে না, এই যে দেখো বিয়ে করে নিয়ে আইছে একটা বিধবা রে। লগে একটা আইটেম নিয়ে আইছে, আইটেম। এই মাইয়াটা তো আমি আগেই পছন্দ করতাম না, আমার বিয়ে করে নিয়ে আইছে। আমি ভালোবাসি, ও আমারে ভালোবাসে। আর জামাই যেহেতু মইরা গেছে, ও তো অসহায় এখন, তাই না? আমি যেহেতু ভালোবাসার কথা দিয়েছিলাম যে আমি ওরে বিয়ে করব, ওর যদি জামাই থাকতো আমি অবশ্যই তারে বিয়েটা করতাম না। আপা মাইনা নাও না, তুমি তো আমার বড় বোন, তুমি তো আমার চিনো। জানতাম সেটা বিয়ার আগে। তুই যদি বিয়ার আগে কথাটা কইতি অন্য একটা বিষয় হইতো। এখন এই মাইয়াটা বিবাহিত, তার মধ্যে ওর স্বামী মারা গেছে, আর এত বড় একটা বাচ্চারে লইয়া তুই ওরে বিয়া করছস? তুই একটাবারও আমাকে কথা ভাবলি না? একটাবারে আমার কথা, সমাজের কথা, আব্বার কথা, আম্মার কথা, এখন কারো সম্মানের কথা তুই একবার চিন্তা করলি না? আইসা আপা, আমি একটা জিনিস বুঝলাম না। আমি করছি বিয়া, সমাজ কইলে আমারে কইব, তুমি চিন্তা করতেছো কিল্লি? আর সমাজ নিয়ে যে চিন্তা করতেছো, আমরা যদি না খাই থাকি সমাজ আমরা খাওয়াইবো একবেলা? কই খাওয়াইবো তো না। সমাজ খাওয়াইবো না খাওয়াইবো না বিষয়টা সেটা না, কিন্তু সমাজ নিয়েই আমাকে চলতে হইব। সমাজে যেই জিনিস চলে, যেই নিয়ম অনুযায়ী চলতে হয়, সেই নিয়ম অনুযায়ী আমাকে চলা উচিত। আর আমার বিয়ে হইছে, আমার একটা শ্বশুর বাড়ি আছে, তাদের একটা মান সম্মান আছে, তুই একটাবার আমার কথা ভাবলি না? তোর এই বিয়ের কারণে আমার জীবনে যে অশান্তি হইতে পারে সেটা তুই একবারও চিন্তা করছ নাই আমার ভাই হইয়া? ভালোবাসা দিয়া কি পেশ চলে? আর এই মাইয়ার তো খুব সুবিধা হয়েছে, তোর মতো একটা পোলা পাইছে যে বিদেশ ফেরত আসছে, এত টাকা পয়সা, তার উপরে এত বড় বাড়ির বউ, তার তো খুবই লাভ হয়েছে। কিরে, লাভ হয়েছে না তোর? আর ভালোবাসতি, ভালো কথা। এই মাইয়ারে তুই বিয়ার আগে ভালোবাসতি, বিয়া হওয়া মাইয়া, বাচ্চা আলী মাইয়ারে কিসের ভালোবাসা? এই তুই চুপ থাক। তোমার একটা কথা কি, বিয়া করছে তোমার পোলায়, এই মেয়ের এলে যদি ও সংসার করতে পারে, সুখী হইতে পারে, তাইলে তুমি আমি চিল্লে এত কোনো লাভ নেই। আর বাবা, তোরা একটা কথা কই, তুই যেহেতু এই মেয়েরে বিয়া করবি, আর কেউ না কইলেও আমারে তুই কইতে পারতি, তাইলে তো আমি ঘটক লাগাইতাম না, এত লোকজনরে কইতাম না তোর জন্য মায়া দেখার জন্য। এখন আমি এই লোকগুলোরে কি কমু? আব্বা, আমি এইটাই কইতেছি, আমি যেহেতু বিয়ে করছি আর আমরা যদি সুখে থাকি তো মাইনসে কি কইব কও আব্বা? আমাগো যদি কোনো সমস্যাই না থাকতো তাহলে আমি এতগুলা কথা কইতাম না। আচ্ছা ভালো কথা, ও এই মাইয়ারে বিয়া করবো এটা ও সিদ্ধান্ত নিছে, তাহলে আমাগো আগে কেন জানাই নাই? তাহলে আমরা এতগুলা মানুষের সাথে ওর বিয়ার ব্যাপারে আলাপ করতাম? আমরা কি এতগুলা মানুষের কাছে ছোট হইতাম? এখন মুখটা দেখাইবা কেমনি? আল্লাহর হস্তে এখন একটু চুপ থাক। ও যেহেতু বিয়া করে ফেলাইছে, অন মাইনা না নিয়ে কি করবা? পোলারে কি এই বাড়ি থেকে বাইর করে দিবা? আচ্ছা আব্বা, এটা ঠিকই কইছো, আমার ভুল হয়ে গেছে। আর ভুল যেহেতু হয়ে গেছে, বাদ দাও না, আমি বিয়ে যেহেতু কইরা ফেলছি, অগর নিয়ে আইছি, তুমি ছাড়া তো বুঝোই আপার আর আম্মারকে বানাইতে পারবো না। যা, তুই বৌমারে লয়ে ঘরে যা। এটা কি করলা তুমি? এটা কি করলা তুমি? তুমি অগরে ঘরে যাইতে দিলা কেন? তুমি একটাবার চিন্তা করলা না এই মাইয়াটা বিধবা, এত বড় একটা মাইয়া লই আমরা সমাজে মুখ দেখামু কেমনে? শোন, তোরা যেটা বুঝোস না এটা লয়ে কথা কইস না। আমি বুঝি না, আমি তো ছোট্ট খুকি, আমি তো কিচ্ছু বুঝি না। আমার যে একটা স্বামী আছে, আমার যে একটা শ্বশুর বাড়ি আছে, তোমার মাথায় কি এইটাও ঢুকলো না? আমি আমার শ্বশুর বাড়িতে এখন কি জবাব দিব? মাইয়া তো ঠিকই কইতাছে, কও কি জবাব দিব? শোনো, তুমি কথা কইও না। মায়েরারে আশকারা দিতে দিতে মায়ের সংসারটা তো খাইছো, মায়ের মাথাটাও খাইতেছো।
তোর একটা কথা কই, তুই যদি তুই বুঝোস তাইলে তুই তোর সংসার করতে আসছিস না কেন? তোর স্বামী বাড়ি যাস না কেন? তোর শ্বশুর বাড়ি থুইয়া তুই বাপের বাড়ি পরে রইছিস কেন? হ্যাঁ, কথা বাড়ায়, সব বুঝে, আমি কিছুই বুঝি না। দেখছো দেখছো মা আব্বা কি কয়ে গেল? আমি নাকি সংসার করতে পারি না, আমি কেন শ্বশুর বাড়িতে যাই না? আরে তুই চিন্তা করিস না, এই বেটা তো মাথা নষ্ট হয়ে গেছে, তোর তো দেখতেই পারে না। আমি বলে তোর লাই দিয়া মাথা তুলে ফেলেছি, তোর সংসারটা আমি ভাঙছি। এখন তুই আমি এমন একটা পরামর্শ করি যাতে বউডারে বাড়ির থেকে বাইক করে দিই, বুঝছস? তোর বাপের এমন শিক্ষা দিই। আমি তোমার সাথে পরামর্শ করি আর আমার গা ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বাই করে দিই। তোমার আমি গেলাম বাজারে, বাজারে যে মানুষের নানান কথায় আমার আর কিছুই ভালো লাগতেছে না। পোলায় করলো একটা মেয়েরে বিয়া, সেও আবার বিধবা, স্বামী নেই, তার একটা বাচ্চা আছে। এদিকে নিজের মাইয়া আর বউ, তারা করছে অশান্তি। এখন যে আমি কি করুম, আমার কিছুই ভালো লাগতেছে না। কাজটা কিন্তু তুমি একদমই ঠিক করো না। আমগো বাড়ির একটা নাম ডাক আছে, আমগো নাম ডাক আছে, তুমি কি করলা? পোলা যে বিয়া করে নিয়ে আসে ওদের মাইনা নিলা, গদে ঢুকাই দিলা। কেন গদে ঢুকাইলা কেন? হ্যাঁ, তুমি না মানুষের কাছে বড় বড় মুখ কইরা কথা কইছো, আমার একমাত্র পোলা, তারে আমি বড় জায়গায় বিয়া দিমু, ভালো সম্বন্ধ দেখা বিয়া দিমু। এখন কি কইবা মানুষের? এখন কি কইবা? কেমনে মুখ দেখাইবা? মানুষের মুখ দেখামু কেমনে? তুমি এই চিন্তা করতেছো? তোমার পোলা যে বিয়া করে নিয়েছে, তখন যদি এই মেয়েরে বাড়ির থেকে বাইর করে দিতাম, তাইলে মানুষ কি করতো? সিসি করতো না? তখন কি মানুষের মুখ দেখাইতে পারতাম? জানো, তুমি বাজারে গেছিলাম, এই কথা নিয়ে সবাই বলা বলি করতেছিল, কেউ ভালো করতেছে, কেউ খারাপ কথা করতেছে। তোমার পোলা কাজী অফিসে যায়া এই মেয়েরে 10 জন সাক্ষী রেখা বিয়া করছে। এখন যদি এই মেয়েরে বাড়ির থেকে বাইর করে দিই, মানুষ কি কইব? কইব যে একটা অসহায় মেয়েরে পোলার দিয়া বিয়া করাইছে, আবার বাপ মাইয়া মিল্লা এই মেয়েরে ঘাড় ধাক্কা দিয়া বাড়ি থেকে বাইর করে দিছে। তাই বললে কি আমার পোলা ওই বিধবা মাইয়ার লগে সংসার করব? হ্যাঁ, বিয়া করছিল ভালো কথা, একটা গরিব ঘরের মাইয়ারে বিয়া করে নিয়ে আইতো, বিধবারে কেন করলো? লগে আবার একটা ক্যাসেটও নিয়ে আইছে। আমার কত শখ, কত আহ্লাদ, আমার একটা মাত্র পোলা, ওরে আমি বিয়া করাইতাম হে ভালো জায়গায়, বড় করে বিয়া করাইতাম, একটা সুন্দর দেখা মাইয়া নিয়ে আইতাম। না, উনি তো নিয়ে আইছে একটা বিধবা মাইয়ারে নিয়ে আইছে। এটা তো আমার সহ্য হইতাছে না। আবার ক্যাসেটে কয় কি দাদি দাদি, আমার মনটা চাইছিল না ওরে গলা চিবি দিয়া মাইরা ফালাই। শোনো, মারার চিন্তা করো না, মারলে আর চিল্লাইলেই সব সমস্যার সমাধান হয় না। দেখা যাক কি থেকে কি হয়। দেহাধির কোনো কিছু নাই, ওই মাইয়ারে আমি এক মুহূর্ত সহ্য করতে পারতাছি না। ওই মাইয়ারে আমি না চুলে মুঠি ধইরা ঘরে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দেবো। বাড়ির থেকে যদি বাইর করতে হয় না, ওই মায়েরে একলারে না, তোমার পোলারে শুদ্ধা এ বাড়ির থেকে বাইর করে দেবো। কি কইছো? কি কইছো তুমি আব্বা? আমার ভাই বাড়ি থেকে বাইরে যাবো কেন? বাইরে হইলে ওই কাল নাগিনী বাইরে হইব। আমার ভাই কোনো অপরাধ করে নাই, আমার ভাইয়ের তো কোনো দোষ নাই। বিবাহিত একটা মাইয়ারে বিয়া কইরা আনছে, এটা কি ওর দোষ? এই জন্য ওরে তুমি বাড়ি থেকে বাইর করে দিবা? আমার শুনছো আব্বাই কি কইতাছে? খবরদার, ওই মায়েরে একটা কথাও তুই কবি না। এই, এটা কি তোর সংসার? তুই কেন এই সংসারে না গলাইতেছ? কেন আমার মাইয়া কইব না কেন? আমার মাইয়ারও তো এই সংসারের অধিকার আছে, ওই এই সংসারে মাইয়া না। আমি কেন কথা কইতে পারবো না আব্বা? আমি কি এই বাড়ির মাইয়া না? ও আচ্ছা, ওই মাইয়া তোমারে বশীকরণ করছে না? এখন আমার তোমার ভালো লাগতেছে না, নিজের মাইয়ারে আপন না মনে কইরা অন্যের মাইয়ারে আপন মনে হইতাছে, তাই না আব্বা? দেখ, তুই এই সংসারের আগুন লাগাইস না। আমি তো ঠিক কথাই কইছি, এটা কি তোর সংসার? তোর সংসার হইছে তোর স্বামীর বাড়ি। বিয়ার পর মেয়েরা কিন্তু স্বামীর বাড়িতেই তার অধিকার থাকে। বাপের বাড়িতে আইলে 2-4 দিন বেড়ায় আবার চলে যায়। তুই তো বছরের পর বছর এই বাড়িতেই পড়ে রইছিস। তুই ওই সংসারে আগুন লাগাইছস, এখন আইছস আমার সংসারে আগুন লাগাইতে।
না আব্বাই কি কইতাছে আমি নাকি এই সংসারে আগুন লাগাইতাছি। আমি আমার শ্বশুর বাড়িতে নাকি সংসার করতে পারি না, আমি সংসার করতে পারি না নাকি তুমি আমার এই বাড়িতে আনছো? তুমি আব্বার এগুলা কও নাই? হ্যাঁ, আব্বা এগুলা জানে না? কও না কেন? এখন মুখে কি ঢিপা দিয়া বয়ে রইছো? আর আব্বাই তো ঠিকই কইছে, আমি আর এই বাড়িতে থাকুম না, আমি আমার শ্বশুর বাড়ি চলে যাবো। ওই চুচি হ্যাঁ দেখ চুচি ধুর, আমার আর ভাল লাগে না এই অশান্তি। আমি যে কি করুম। চলো মা তুই আবার স্কুলে যাবো না তুমি ফেরা ঠিক আছে? কই যাইতেছিস তুই? এমনিই তো পারমিশন ছাড়া অনুমতি ছাড়া বাড়িতে ঢুকাইছে আমার ভাই, আবার এখন ড্যাং ড্যাং করে মাথায় কাপড় নাই, চুল খোলা। কি মাথার ঢুকতে যাইতেছো বাইরে? আরেকটা আপা আপনি এসব উল্টাপাল্টা কি কইতাছেন? আমি তো আমার মায়েরে স্কুলে ভর্তি করতে নিয়ে যাইতেছি। আগের স্কুলটা অনেক বেশি দূরে, এই কারণে ভাবছি কাছে যে স্কুলটা আছে ওই স্কুলে ভর্তি করায় ফেলি। কিসের স্কুল? হ্যাঁ, আর স্কুলে যে তুই ভর্তি করবি, কিসের বাপ কেডা? কার নাম দিবি তুই? কেন? এখন তো ওর বাবা আছে, আপনার ভাইয়ের নাম দিব। ওর আপনার ভাই তো এখন ওর বাবা। ওরে আল্লাহ রে, কত সুন্দর করে কইতাছে আপনার ছোট ভাই। আমার ছোট ভাইয়ের নাম তুই কোন মুখে দিবি? হ্যাঁ, এটার কোনো বাপের ঠিক নাই, ঠিকানা নাই। আমার ছোট ভাই তোর বাপ হয় না। আপা আপনি এরকম উল্টাপাল্টা কথা বললেন না তো, ও তো ছোট মানুষ, আপনি একটু সংযত হয়ে কথা বলেন। এই ছেলে এই মুখ সামলে কথা কও। তোর সাথে কি আমরা উল্টাপাল্টা কথা কইছি? আমার মাইয়া যা কইতাছে সঠিক কথা কইতাছে। আমার মাইয়া না তোর মতো বেহায়া, বেলা জানা, বেশরম না। কোনো লেখাপড়া হইব না। যা বলে যা, বলে যা, বলে থাক। দাদি, আমি পড়াশোনা করতে চাই। আমি পড়াশোনা করে মানুষের মতন মানুষ হতে চাই। এই ছেলে এই কেডা তোর দাদি? যা দেখতে দাদি দাদি কইতেছে। এই দাদি, এই তোর মাইয়ারে সামলা, নাহলে কিন্তু আর আমি মাইরে হালামু। আম্মা আপনি এই কথা বলতেছেন কেন? আমার মেয়ে তো আপনার দাদিই রাখবো। আপনার ছেলে যখন আমার বিয়ে করছে, আমার মেয়ে তো তারও মেয়ে, এর জন্যই তো আপনার দাদি ডাকে আর আপারে ফুপু ডাকে। না, পারবো না। আমার মা ওর দাদি লাগে না, আমি ওর ফুবু হই না। এইটা আমার ভাইয়ের সন্তান না। আজকে যদি আমার ভাইয়ের সন্তান হইতো তাইলেও আমার অধিকার করে ডাকতে পারতো। ওর কোনো অধিকার নাই আমার ঘরে ফুবু আর দাদি করে ডাকা। আর শোন, অনেক রং ঢং দেখাইয়া তো আমার ভাইয়ের মাথাটা খাইছস না, সেই শিক্ষা তো তুই এখন তোর মাইয়ারে দিতে চাইতেছস, তাই না? তারও রং ঢং শিখাইতেছস, কেমনে রং ঢং কইরা দাদি দাদি ফুপি বইলা ডাকলে আমরা একদম আইসক্রিমের মতো হইলা যাব, তাই না? এই রং ঢং এই বাড়িতে চলবো না। কি কইতাছেন এইসব? আপনার ভাইয়ের সাথে আমার বিয়ের আগে একটা সম্পর্ক ছিল, তখন আপনার ভাই আমার বিয়ে করতে পারেনি। আমার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, আমার স্বামী মারা গেছে, আমার মায়া ডরে নিয়ে তো আমি ভালোই আছিলাম। আপনার ভাই তো আমার জীবনে আবার আইছে, আপনার ভাইয়ে আমার হাতে পায়ে ধইরা এই বিয়ার লেগে রাজি করাইছে, তাই আমি রাজি হয়েছি। আর আপনার ভাই এবার এই বউ করে আমার নিয়ে এসেছে। তোরে আমি করবো বিশ্বাস? হ্যাঁ, তুই তাবিজ করছিস আমার ভাইরে, তাবিজ কইরা আমার ভাইয়ের মাথাটা নষ্ট করছিস। তুই কি মনে করছিস তুই যা কিছু গল্প কবি আর আমি অমনি গিল্লা খায় ফেলামো না? তোরে আমি করবো বিশ্বাস? এই শোন, তোরে আমি একটা কথা ক্লিয়ারলি বলতেছি, আমি যেটা কইছি সেটাই হইব। এখন তুই চিন্তা কর, তোর মাইয়ার বাপের নাম তুই কার নামে দেখ। চলো মা। মা, আমি দাদিকে দাদি বলে ডাকলে দাদি আমার বকা দেয় কেন? আমি কি পড়ালেখা করতে পারবো না? কেন মা, কেন পড়ালেখা করবো না? তোমার আমি কালকে স্কুলে ভর্তি করাবো। আর তোমার বাবা বাড়িতে আসুক, আমি তোমার বাবার লগে কথা কইতাছি। তুমি পড়ালেখা করবা? পড়াশোনা করবো। ওই যে তোমার বাবা চলে আইছে। কি ব্যাপার?
তোমরা বাড়ির বাইরে মা মেয়ে কান্না করতেছে কেন? আর স্কুলে নিয়ে যাও না কেন? কি হয়েছে? না, আসলে হয়েছে কি, ওর আগের স্কুলটা তো অনেক দূরে, তাই চিন্তা করছিলাম এই জায়গায় যে কাছে যে স্কুলটা ছিল ওই স্কুলে আমার মায়ের ভর্তি করাই, তাইলে যাইতে আইতে সুবিধা হইব। স্কুলে ভর্তি করানোর জন্যই বের হয়েছিলাম, কিন্তু তোমার মা আর তোমার বোন বলতেছে কার পরিচয় আমার মায়ের আমি স্কুলে ভর্তি করাম। আমি কইছি কেন, ওর তো এখন বাবা আছে, বাবার পরিচয় ভর্তি করাম। আমারে নিষেধ করে দিচ্ছে আমি যেন তোমার পরিচয় আমার মায়ের এই স্কুলে না ভর্তি করে, আরো উল্টা পাল্টা অনেক কথা কইছে। আচ্ছা শোনো, আসলে কি আমিও বাড়ির বাইরে গেছিলাম, আমি বিয়ে করার পর থেকে নানান জনে নানা কথা কইতেছে, সব মাইনে নিতেছি, সমস্যা নাই। আর তোমার তো জানোই বাড়িতে আনার পর থেকে মাল লগে আমার বোনের লগে অনেক কথা কাটাকাটি, অনেক জ্বালা যন্ত্রণা চলতেছে, মাইনে নেও না। আর যেহেতু ওরা না করছে আমার নাম না দেওয়ার জন্য, নামটা না দাও, কোনো মতে স্কুলে ভর্তি করো, পরে আমি একটা ব্যবস্থা করুন না। এটা তুমি কেমন কথা কইলা? আমার বিয়ার আগে কি কইছিলা? আমি তো তোমার লগে বিয়া করতে চাইনি। তুমি তো আমারে কইছো আমার মায়ের তুমি মাইনা নিবা, নিজের পরিচয় দিবা, ও তোমারে বাবা কইয়া ডাকবে, ওর যা কিছু আছে তুমি সব কিছু করবা, ওর চোখের মধ্যে পানি আসতে দিবা না। আর আজকে তুমি কইতাছো আমার মায়ের তোমার পরিচয় আমি না দেই। না, আমি যা কইছি আমার তো মনে আছে, তোমার দায়িত্ব, তোমার মায়ের দায়িত্ব, ভরণ পোষণের যা যা লাগে আমি তো কইছি সব দিন, আমি তোমাকে ওরে কখনোই অভাবে রাখুন না, যা যা লাগে সব দিন। এখন বুঝতে পারতেছো, যেহেতু আমার মা আমার বইনে না করছে আমার নামটা না দেওয়ার জন্য বাপের জায়গায়, দাও না, না দিলে কি হয় এমন, তোমার নামে দাও বা ওর আগের বাপের নামে দাও, কয়দিন পরে আমি ঠিক করে নি মনে হইছে। আমার না বোঝা হয়ে গেছে, এই কারণে আমি তোমারে কইছিলাম যে আমার জীবনের লগে তোমার জীবনটা জড়ায়ও না, আমার বাকি জীবনটা আমার মায়ের মুখের দিকে তাকায় আমি কাটায় দিতে পারবো। কিন্তু তুমি আমার কোনো কথা শোনো নাই, আমারে জোর করে বিয়ে করছো। আজকে তোমার কারণে, তোমার পরিবারের কারণে আমার মায়ের মনটা সবসময় খারাপ থাকে। তোমার পরিচয় দিতে হইব না, আমার মায়ের আমি ঠিকই স্কুলে ভর্তি করাবো, আমার পরিচয় ভর্তি করাবো, তোমার পরিচয় দরকার নেই। আচ্ছা শোনো, তুমি রাগ করো না, ঠান্ডা মাথায় কইতাছি, তোমার নামে ভর্তিটা করো। আর আমি চাই না সংসারে এই নিয়ে আর কোনো নতুন গ্যাঞ্জাম করতে, বুঝতেই তো পারতেছো কিরকম ঝামেলা চলতেছে। মা তুমি চিন্তা করবে না, তোমার আমি কালকে স্কুলে ভর্তি করবো, কারো পরিচয় দেওয়া লাগবে না, তুমি আমার পরিচয়ে পড়বা, তোমার পড়ালেখা আমি করাবো। চলো মা, দেরি হয়ে গেছে এমনিতেই। এই দাদা, কই যাস? আম্মা, আমার মায়ের স্কুলে ভর্তি করতে যাইতেছি। কি স্কুলে? চৈতি, ওই চৈতি, এদিকে আয় তো মা, তাড়াতাড়ি। আবার কি হয়েছে? দেখ না, তুই কালকে মানা করছিস না স্কুলে নিয়ে যেতে, দেখ রং ঢং কইরা সাজগোজ কইরা মাইয়াদে নিয়ে স্কুলে যেতেছে। কি রে, তোরে না আমি কালকে সাফ সাফ কইয়া দিছি তোর মাইয়ার স্কুলে ভর্তি করণ যাইব না, নষ্টামি করণের আর জায়গা পাস না না, নিজে তো একটা নষ্টা, এখন মাইয়ার উসিলা দিয়ে বাইরে যাইয়া নষ্টামি করার রাস্তা খুঁজতেছস না? তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই না? থাকবো কেমনি? নষ্টামি না করলে, লজ্জা শরম না থাকলে আমার বাইরে পটাইতি কেমনি? লজ্জা শরম নাই বলেই তো আমার ভাইয়ের মাথাটা খাইছস। আপা, আপনি কিন্তু আবার এই নোংরা কথা কইতেছেন, আমি কোনো নষ্টামি করি না, আমার বোঝা হয়ে গেছে আপনার ভাইয়ের পরিচয়ে আমার মায়ের স্কুলে ভর্তি করাইতে পারবো না। আপনার ভাই নিজেও কইয়া দিচ্ছে, যখন আমার বিয়া করছিল তখন কইছিল আমার মায়ের সব দায়িত্ব পালন করব, কিন্তু ও যে এত মিথ্যা প্রতিশ্রুতি আমারে দিল, কাজটা ঠিক করে নাই। তাই বলে কিন্তু আমার মায়ের পড়ালেখা আমি বন্ধ করবো না,
আমার মাইয়া আমার পরিচয় পড়ব, আমি আমার পরিচয় আমার মায়ের স্কুলে ভর্তি করাম। আমার ভাই একদম ঠিক কাজটা করছে। এতদিন পর আমার ভাই বুঝতে পারছে যে সে কি ফাঁদে পা দিছিল। তোর এই যে আসল মুখটা যে ইনোসেন্ট করে রাখোস, এই মুখটা না খুইল্লা গেছে আমার ভাইয়ের সামনে। যদি খুইল্লা না যায় থাকতো তাহলে আমার ভাই কখনো এই আবর্জনারে পরিচয় দেওয়ার কথা না করতো না। ফুপু, আপনি এত খারাপ কেন? শুধু শুধু আমার মাকে বোকা দেন। কি এত বড় সাহস! খবরদার আমার মায়ের গায়ে হাত তুলবে। ও ভুল কি কইছে? হ্যাঁ, আপনার আমি কালকে বারবার কইছি আমার মায়ের সামনে এসব নোংরা ভাষা ব্যবহার করবে। ও যা কইছে ঠিকই কইছে। দেখছো মা, দেখছো ও কত বড় শয়তান, কত বড় সাহস! নিজে তো নষ্টাই, মাইয়াডারও বানাইছে। এই বেয়াদব! কিরে, আদব কায়দা কিছু শিখাস নাই না? নিজে তো একটা নষ্টা, মাইয়াডারে বানাইছিস বেয়াদব। শিখাস নাই যে বড়রা কথা বললে ছোটদের কথা বলতে হয় না? এই শিক্ষাটা তুই দিতে পারছ না, কেমনে দিবি? তুই তো নষ্টামি করে এই কুল পাস নাই, মাইয়ারে শিক্ষা দিবি কোন জায়গায়? শোনেন আপা, আর কোনোদিন যদি আমার মাইয়ার গায়ে হাত তোলার চেষ্টা করেন না, আমি ওই হাত কিন্তু ভাঙা দিতে চাই। ঠিক আছে, আমিও দেখুন তুই আমার হাত কেমনে ভাঙতে পারস আর কেমনি বাড়িতে তুই টিক্কা থাকস। এই শোন, তোর মাইয়ের নিয়ে এই বাড়ি থেকে বাইরে যেতেছস না, এইটাই তোর শেষ যাওয়া। এই বাড়িতে আর ঢুকতে পারবি না। কেন আইতে পারবো না? আপনার পোলায় বিয়া কইরা আপনার বাড়ির বউ বানায় নিয়ে এসছে। যেহেতু এটা আমার স্বামীর বাড়ি, আমি এই বাড়িতে আবার ফিরে আসবো। আমার মায়ের স্কুলে দেরি হয়ে যেতেছে। মা চলো। কিরে, কি কয়ে গেল? চুপ করে রইলি কেন? কিছু করতে পারলি না? চুলের মুঠি ধরতে পারলি না? কেমনে ধরবো? সেই সাহস কি আমার আব্বাই দিয়ে রাখছে? আব্বাই তো ডাইরেক্ট কইয়া দিচ্ছে, আমি যদি কোনো কিছু নিয়ে এই বাড়িতে অশান্তি করি তাহলে আমি যদি শ্বশুর বাড়ি চলে যাই। তুমি কি সেটাই চাও? হ্যাঁ না, আমি সেটা চাই না। তুই তোর বাপের কথা দইরা বইয়া আছিস কেন? আমি আছি না, আমার কথা শুনবি। দেখি তোর বাপে কি করে এরপরে। মা, আমার মনে হয় ভাই এখন আমাগো দলে আয়া পড়ছে। যদি আমাগো দলে না আইতো তাহলে মাইয়ার স্কুলে বাপের নাম দিতে রাজি হয়ে যাইতো। এখন সময়, যত তাড়াতাড়ি সম্ভব এমন গিরিঙ্গি খেলতে হইব জানি আমার ভাই ওই মাইয়ারে নিজের হাতে ঘর ধাক্কা দিয়া বাইর করে দেয়। কি কও মা? তোর মাথায় যে এত বুদ্ধি, তুই আসস দেখা এত কিছু করতে পারতাছি। তুই যদি না থাকতি আমি একলা একলা কিছুই করতে পারতাম না। এখন ভালো খেলা জমবে। দেখতে হইব না মা, মাইয়া ডাকার। তো ভাই এটাছে ও কিন্তু শুরু করে দিল। কি হয়েছে মা? বোন কি হয়েছে? হাতে কি হয়েছে? কান্দাছো কেন? কি হয়েছে আমার কও? দেখ না রে ভাই, আমি শুধু তোরে বউরে ভালো মনে করে কইলাম মায়ের জন স্কুলে ভর্তি করবা, বাপের জায়গায় আমার ভাইয়ের নামটা দিও। তোমার স্বামী তো এখন আমার ভাই, আর সেই হিসেবে মায়েরা তো আমার ভাইয়েরই বাচ্চা। আমি ভালো মনে করে এই কথাটা কইতেই তোর বউ কি কয় জানোস? আমার স্বামীর নাম ছাড়া, আমার যে আগের স্বামী আছিল হ্যার নাম ছাড়া তোর নাম দিব না। এই কথা কইতে আমার আত্মা মুচড়াইয়া ধরছে ভাই। কি কি কো আপা? হ্যাঁ, ওর এত বড় সাহস তোমার হাতে মুচড় দিচ্ছে। কিন্তু আমার তো কইলো তোমার নাকি রাজি না আমার নাম দেওয়ার কারণে। আমি তো না করছি, তোমাকে কথা চিন্তা কইরা যে না আমার নাম দিও না। আমার মা আমার বোন যেটা কইছে এই নাম দিয়ে ওরে ভর্তি করো। তুই বিশ্বাস কর ভাই, এটা সত্যি ও মিছা কথা কইছে, সব মিছা কথা রে আমার নামে বানাই কইছে। তুই কি বিশ্বাস করস? তোর বোনের উপরে তোর আস্থা নাই, ভরসা নাই ভাই। আরে কি কইছে জানোস? কইছে আমার স্বামীর নাম দিব না, কার নাম দিব? আমার লাং বাটারের নাম দিব। এটা তুমি কি আমার খুশি? কি কো মা, এই কথা কইছে? এমন অবস্থা করুম আমার মাল লগে আমার আপার লগে এরকম বেয়াদবি যেন না করতে পারে।
আজকে খেলা অনেক জম্বমা, চোখের যে কি শান্তি লাগবো। চলো 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 চলো, খেলাটা দেখি, চল দেখি দেখি। সিনথিয়া, আয় সিনথিয়া, কই গেলা? কি হয়েছে? কি হয় নাই? তুমি নাকি আমার বোনের গায়ে হাত দিছো? হ্যাঁ, হাত দিছো কিনা কও? না, তেমন কিছু তো। তার মানে আমার আপা যা কইছে তুই তারে মারছস, হাত ভাঙিয়ে দিছস, সব ঠিক না? আমার আপা মিথ্যা কথা কইব? তোরে আমি বিয়ে করে আনছি পর থেকে আমার আম্মার লগে, আমার বোনের লগে, আমার বাপের লগে রাস্তাঘাটে যেখানে যাই সেইখানে মানুষ আমার কথা শোনায়। কি পাইছস তুই? হ্যাঁ, আমার শান্তি দিবি না? আসলে আমার কথা শোনো। কি কথা শুনো? তুই নিজের মুখে স্বীকার করছস না আমার আপার গায়ে হাত দিছস? তুই নিজের মুখে স্বীকার করছস না? শোন, তোর শেষবার কয়ে দিতেছি, তোরে নিয়ে কোনো ঝামেলা হয় আমার খবর করে ছাড়ুন, খবর করে ছাড়ুন কয়ে দিলাম। না মা, মাংস দিয়ে ভাত খেতে চাইছো না? কিরে, গোস্তটা রান্না হওয়া না হইতেই তুই সুন্দর করে বাটিতে বাইরা লইয়া আয়া চুপে চুপে মায়ের রাখা হইতেছস? না, আসলে রান্না হয়েছে তো, মায়াটা আমার মাংস দিয়া খাওয়ার লেগে অস্থির হয়ে গেছে, এই কারণে ভাবলাম ওরে আগে খাওয়ায় নি। আমারে জিগাইছস? মারে জিগাইছস? বাড়ির কেউ খাইছে কিনা কাউরে জিগাইছস? তুই সুন্দর কইরা পাখির ঘর থেকে চুপ কইরা খাও নাই না ওরে খাওয়ানো শুরু করে দিছস? আপা, ও তো ছোট মানুষ, ওর ক্ষুধা লাগছে এই কারণে ওরে খাওয়াইতেছে, এখানে জিগানের কি আছে? অবশ্যই জিগানের আছে। তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? সকালবেলা ভাইয়ের হাতে এতগুলা পার খাইয়া রাইতের বেলা চুরি করে খাও নাই না খাওয়ানো শুরু করে দিছস? তোর মতো ফকিং আর ফকিং এর মাইয়া খাইব গোস দিয়া ভাত? হ্যাঁ, আপনি এইসব কি কইতাছেন আপা? আমার আগে কই বিয়ে হয়েছিল না হয়েছিল, কেমনে আসছিলাম সেইটা সবাই ভালো করে জানে। আজকে ওর বাপে যদি পয়সা থাকতো তাইলে তো সবই খাইতে পারতো। ও আল্লাহ, তোর জামাই তো লাশের ছিল তাই না? প্রতিদিন পোলাও কোরমা দিয়া ভাত খাইছস। শোন, আমি খুব ভালো করে জানি তোর কোন ঘরে বিয়া হয়েছিল, তোর জীবন যাত্রা যে কেমন ছিল এটা আমি খুব ভালো করে জানি। আমি একা না, এই এলাকার সবাই জানে। আমারে শিখাইতে আসিস না। আপা, ও তো ছোট মানুষ, ওর মুখে থেকে খাবারটা আপনি এইভাবে কাইরা নেওয়াটা কিন্তু ঠিক হয়নি। তোর মতো ফকিং আর ফকিং এর মাইয়া খাইব গোস দিয়া ভাত? গোস্ত তো খাইব আমার মতো বড় লোকের মাইয়া। আপা, আমার বাচ্চাটা তাহলে আমি কি দিয়া খাওয়াবো? এটা ধর, এটা দিয়ে তোর মায়ের ভাত খাওয়া। না, এই মরিচ দিয়ে আমার মায়েরা খাইতে দিব না আমি। ঠিক আছে, খাইতে দিস না। মা, আমি কি ভাত খাবো না? আমার তো খিদে পেয়েছে। ফুপু যে গোস্ত নিয়ে চলে গেল। শোনো না, আমি একটা কথা বলতে চাইছিলাম। বলো, কি কথা? যদি আলাদা একটু আমারে বাজার করে দিতা, আমি মেয়েটার জন্য আলাদা রান্না করে ওর একটু ভালো মন্দ খাওয়াইতে পারতাম। তার মানে তুমি কইতে চাইতেছো যেন আমরা আলাদা হয়ে যাই? না, আমি তো আলাদা হওয়ার কথা বলি নাই, আমি শুধু বলছি মেয়েটা ভালো মন্দ খাইতে চায়। আর এইদিকে তো তোমার মা আর তোমার বোন আমার মায়েরা দেখতেই পারে না। ওই তো ঘুরে ফিরে এক কথাই হইল। তোমার কথায় বোঝা যাইতেছে যেন আমরা আলাদা খাই, মার আলাদা খাক। এর মানে কি দাঁড়াইলো? আমরা আলাদা হয়ে গেলাম পরিবার থেকে। আমি বলতে চাইছিলাম কি, মায়েরা খাওয়াইতে নিয়েছিলাম, ও মুরগির মাংস খাইতে চাইছিল, তাও আবার রান খাইতে চাইছিল। আমি ওরে রানের মাংস দিই নাই, এক টুকরা মাংস নিয়ে ওরে খাওয়াইতেছিলাম।
তোমার বোন আইসা ওই খাবারটা ওর মুখের সামনে থেকে কাইরা নিচ্ছে। ও ছোট মানুষ, ছোট মানুষ তো আর কোনো কিছু বুঝে না। ওর তো অনেক ভালো মন্দ খাইতে ইচ্ছা করে। এই কারণেই কইছিলাম তুমি যদি আলাদা করে একটু বাজার করে দিতা, মায়াটার একটু খাওয়াইতাম। দেখো, তুমি যে কথা কইতেছো, তোমার কথা অনুযায়ী আমি বাজার করি, মায়ে আমার কি কইব, আমার বোনে কি কইব, আমার বাপে কি কইব, যে নতুন বিয়ে কইরা হ্যাঁ বইয়ের কথা মতো সে বউরে আলাদা বাজার করে দেয়, আমাকে আলাদা বাজার করে দেয়। তুমি চিন্তা করছো তোমার বিয়ে করে আনছি পর থেকে তার কত কথা শোনাইতেছে আমার, আমি তো কোনো কিছু কই না করে, যে যেমনি পারে কইতেছে। আমি যে বাজার করতে যাই ডাইরেক্ট কইব কে আমার বইয়ের গোলাম আমারে। এই কারণেই তোমারে কইছিলাম তুমি আমারে বিয়েটা কইরো না, কারণ তোমার ফ্যামিলি আমারে আর আমার বাচ্চারে কোনোদিনও মাইনা নিতে পারবে না। এখন তো নিজের চোখে সব দেখতেছো, আমার মায়াটা অনেক কষ্ট পাইতেছে। আচ্ছা দেখো, তুমি মন খারাপ করো না, আমি তোমারে ভালোবাসি, তোমার মাইয়ারে ভালোবাসি, তেমন আমার মারে, আমার বাপের, আমার বোনের সবাইরে ভালোবাসি। আমি চাই সবাই লইয়া একলগে থাকতে। তুমি যেহেতু এত করে কইতেছো, আমি দেখি আপার সাথে কথা কই আর মার সাথে কথা কই কি করা যায়। মা, আমার মনে হয় আমরা যে চালটা দিছি সেটা কাজ হয়ে গেছে। খুব শীঘ্রই এটার ফল আমরা ভোগ করব। তোমার কি মনে হয়? আমারও মনে হয়। মা, আপা তোমরা যেহেতু এনে আছো, একটা কথা কইতে চাইছিলাম আর কি। কি কবি ক? হ্যাঁ, আসলে কি হয়েছে, আমার মাইয়া আছে না, মাইয়ার বউ নিয়ে একটা কথা। দেখছো মা, দেখছো বউয়ের গোলামি করার জন্য সুসুর করে মা বোনের কাছে বিচার দিতে আইছে। তুই চুপ কর, আরে কইতে দেয় দেহে ওই কি কয় ক। কি হলো এখন মুখটা বন্ধ করে খাড়াই রইছস কেন? ক কি কবি? আসলে হয়েছে কি, আমার মাইয়ারে মনে হয় আমার বউয়ে খাওয়ান দিছিল, আপা গিয়ে না কি শুনলাম মুখের থেকে খাবারটা কায়রা নিছে। আমি কোনো বিচার দিতেছি না আর কি, কইতে চাইছিলাম কি ছোট মানুষ, তোর তো খিদা লাগে, অনেক কিছু খাইতে মন চায়, ওর যদি মাঝে মাঝে একটু খাবারটা আবার খাইতে দেও আর কি। চুপ কর, এখন আমি বুঝতে পারছি। ওই যে ওই মাইয়া তোরে আছে না আমগো নামে কান ভারী করছে, তাই তো তুই এদিকে আইসস আমগো বিচার করতে, তাই না? মাইয়া তোরে তাবিজ করছে, এর লেগে তুই ওই মাইয়ার কথা তুই হেনে কইতাছস। তুই তো আমার পোলা নাই, আমগো কথা কস না। আমগো পোলা যদি হইতি তাহলে আমগো কথা কইতি, আমগো সাপোর্ট নিয়ে কথা কইতি। ওই মাইয়া যখন তোরে কান বাড়ি করছে তখন তো তুই ছাড়া দিলি না, থাপ্পড় দিলি না কেন? এদিকে আবগরে আবার কইতাছস ওই যে আমার মাইয়ারে খাইতে দাও, এত দরদ হয়ে গেছে তোর মাইয়ার লেগা। শোন, সাপ সাপ করে দিতাছি, ওই মাইয়ার কথা শুনবি না, মাইয়া তোরে তাবিজ করছে। আচ্ছা ভাই শোন, আমি তো তোর বড় বোন, তাই না? তুই কি আমার উপরে বিশ্বাস রাখছস? আমারে বিশ্বাস করস? আমারে যদি তুই বিশ্বাস করতি তাহলে ওই মাইয়ার কান পড়া নিয়া তুই আমগোর সামনে দাঁড়াইয়া প্রশ্ন করতি না আমার। তোর কি মনে হয় আমরা খাওন দিই না? আমরা খাওন নিয়ে গেছি একদম মিথ্যা কথা। ওই মাইয়া তোরে মিথ্যা কথা কইয়া আমগোর কাছে পাঠাইয়া আমগোরে দোষী করতেছে। তুই কি এইটুকুও বুঝতে পারতেছিস না? আমি কিন্তু আমার নিজের নাম দেই নাই, কিন্তু কইতেছিলাম কি একটা মানবিক দিক থেকে আর কি, অগর তো একটু খাওয়ানোর কষ্ট হইতেছে, এই কারণে কইতে আইলাম। তুই কি ভুললা গেছিস গা এত তাড়াতাড়ি? তোর বউ যে তোর বোনে যে হাত ভাঙ্গা দিছে এটা ভুললা গেছিস গা? আমগো নামে যে মিথ্যা মিথ্যা কথা কইছে সেটাও ভুললা গেছিস গা? আরে তোর বউ হইছে সব সাজানো নাটক, নাটক কইরা তোর সাথে আমগো সম্পর্ক নষ্ট করতে চায়। আরে ওই মাইয়া তো এসে লোভে পয়দায় বাড়িতে, তোর দেখছেন আমগো এত বড় বাড়ি সম্পত্তি টাকা পয়সা এইটা দেখাইছে। ওই মাইয়া হইল মা ওর বউ, আর আমি হইলাম ওর বই। আমি তো পর হয়ে গেছি না, তুই তো এখন বিয়া করছস। ওই মাইয়াই হইতাছে তোর সবচেয়ে আপন, আর আমরা এত বছর একসাথে ছোটবেলার থেকে বড় হইছি, একই মার গর্বে হইছি। তোর ওই মাইয়ার কথা বিশ্বাস হইতাছে, কিন্তু তোর নিজের বোনের কথা বিশ্বাস হইতাছে না। হাইসাপ, আমি বুঝতে পারছি তোমা করে আসলে জিজ্ঞেস করাটা আমার ভুল হয়ে গেছে, আমি মাপ চাইতেছি। আমি আর জীবনে কখন আমার বউ আর মাইয়া নিয়ে তোমাকে কিছু জিগাইতে আমু না। আমি তোরে ক্ষমা এক শর্তে করতে পারি। কি শর্ত আপা? তুই যদি ওই মাইয়ারে তালাক দিয়া আমগো পছন্দ মতো আরেকটা মাইয়ারে বিয়া করস, তোর জীবনটাও সুন্দর হইব আর আমরাও সুখে শান্তিতে একসাথে বসবাস করতে পারবো।
ঠিকই তো কইছে ও যা কইছে একদম ঠিক কথা কইছে, আমার মনের কথাটা কইছে। তুই ওই মাইয়াটা ডিভোর্স দে, আমরা তোর লেগে ভালো দেখে একটা মাইয়া দেখি বিয়া দিমু। আচ্ছা আমি একটু ভাইবে নেই, আমি একটু বাইরে যাম, আমি যাই। যা। বিয়া তো তোরে করতেই হইব। আমি যখন কইছি ওই মাইয়ারে এই বাড়ি থেকে তোর বাইর করতেই হইব। কই যাবি? রে এই তুই কি খাস না? তোর হাতে শক্তি নাই? চলে চলে চিপ। দাদি আমার হাতটা না ব্যথা হয়ে গেছে। ও মা গুমা, তোমার হাত ব্যথা হয়ে গেছে গা? হানকিটা ভরানোর সময় তো কম ভরো না, তখন তো চাবাইতে চাবাইতে মুখ ব্যথা করে না? তখন তো খাওন বন্ধ হয় না, জোরে পাটি। ওকে তুমি শুধু আমায় কেন বকো? ওরে বাবা রে, তোমার কি সুমা দিব? বকা দিব না তো কি করব? ঠিক কি করতেছ না? মা তুমি আমার কাছে। আপনারা কি মানুষ নাকি, হ্যাঁ? নাকি অন্য কিছু? আপনাকে কি বিবেক বুদ্ধি কিচ্ছু নাই? এরকম একটা ছোট্ট মানুষের দিয়ে আপনারা পার্টি পেতেছেন, আপনি আবার গলা চেপে ধরছেন। তোর মাইয়া তো ছোট না, তোর মাইয়া অনেক খাবার খায়, কাম করাইলে সমস্যা কি? আপনাকে এই সংসারের মধ্যে আমার এই ছোট্ট মেয়েটা অনেক খায়। আমার মেয়েটারে আপনারা স্কুলে পড়তে দিবেন না, ঘরেও একটু পড়তে দিবেন না। আচ্ছা আপনিও তো একজন মা হইয়া অন্য একটা বাচ্চার উপরে এরকম নির্যাতন করতে একটু বিবেকে বাঁধে না? তোর বিবেক কইছিল? তোর চিন্তা ছিল না? তুই যখন আমার ভাইরে বিয়া করছস, আমরা সমাজে যে মুখ দেখাইতে পারবো না, আমার ভাইরে পকাইয়া তুই যে বিয়া করছস, একটা এত বড় মাইয়া লইয়া আমগো ঘাড়ে উঠা বইছস, তখন তোর বিবেক কাজ করে নাই? এখন কস বিবেকের কথা? শোনেন, আপনার ভাইরে আমি ফুসলাইয়া বিয়া করি নাই। আপনার ভাই আমার পিছে পিছে ঘুরছে। আমি একজন বিধবা মানুষ ছিলাম, আমার একটা বাচ্চা আছে, আমি বারবার বলছি। আমার পোলা তোরে আনে নাই, তুই আসস না আমার পোলারে ফুসলায়া ফাসলায়া তা বিষ কইরা তারপরে এই বাড়িতে আইছিস, লোভে আইছিস, লোভে। আমগো এত বড় বাড়ি দেখছস, আমার পোলা টাকা পয়সা দেখছস, আমগো টাকা পয়সা, আমগো এত নাম ডাক, ওইটা দেখা তারপর তুই এই বাড়িতে আইছস। তুই হচ্ছিস নির্লজ্জ, বেহায়া, তোর শরম লজ্জা নাই রে? তুই যে বিধবা হইয়া আমার পোলার গলার মধ্যে ঝুল্লা পড়ছস এত বড় একটা মাইয়া লইয়া। আপনার পোলারে না আমি ফুসলায় বিয়া করি নাই। আপনার পোলায় আমারে জোর করে বিয়া করছে। আমি জানতাম এরকম একটা কিছু হইব, শুধু আপনার পোলার অনুরোধে। আর আমার একটা শর্ত ছিল যে আমার এই বাচ্চাটারে ও কোনোদিন চোখের পানি পড়তে দিব না, ও আমার বাচ্চাটারে স্বীকৃতি দিব। এই কারণে শুধু বিয়ে করছি, আমি কোনো লোভে পড়া বিয়ে করি নাই। তাই তোর কোনো লোভ ছিল না? আমার ভাই বিদেশ ফেরত, এত এত কারি কারি টাকা, আমাগো এত ধন সম্পদ, এগুলোর দিকে লোভ সামলাইতে পারোস না। এখন নাটক বানায়া বানায়া আমগরে শুনাইতেছস? তোর ইচ্ছা ছিল না, তোর জোর করে বিয়া করে ফেলাইছে না আমার ভাই। তোর তো কোনো ইচ্ছা ছিল না, আমগো বাড়িতে আওয়ার ইচ্ছা ছিল না, আমগো ঘরে বসার ইচ্ছা ছিল না, এত বড় একটা শেয়ানা মাইয়া নিয়ে আসার ইচ্ছা ছিল না, তোর তো কোনো ইচ্ছাই ছিল না। লাইসোস কেন আইসোস? হ্যাঁ শোন, ভালোই ভালোই কইতাছি, চুপচাপ তোর এই মাইয়ারে নিয়ে আমগো বাড়ি থেকে বাইরে যাবি। যদি না যাস তাইলে এমন কাম করমু তোর কল্পনার বাইরে, তোর চিন্তার বাইরে। আমরা যে কি করমু তোরে আর তোর মাইয়ারে বিষ খাওয়া মাইরা ফেলাম, কেউ জানবো না। মানুষ যে এত নিচে নামতে পারে, আসলে আপনার ঘরে না দেখলে না আমি বুঝতাম। মানুষের মধ্যে তো ন্যূনতম একটু বিবেক থাকে, আপনাদের দুইজনের মধ্যে না একটুও বিবেক নেই। আপনারা মানুষ না। চল মা। দেখছো মা, দেখছো সুপোটা কেমনে লড়াইয়া গেল? বিবেক তোমার এই বাড়ির থেকে বাইর করার লইগা কি কি আমারে করতে হইব, কত নিচে নামতে হবে আমি সেটা নাইমা সাবি, তাও তোরে আমি এই বাড়িতে থাকতে দিব না। আজকে তো শুধু পার্টি পাইছি, তারপর দেখ না কি কি করাই এই মাইয়ারে দিয়া, ওই কল্পনাই করতে পারবো না। তখন না কইব কি তাড়াতাড়ি বাইরে এই বাড়ির থেকে বাইরে, সাইদা দেমা কাইন্দা বাসি। মা তুমি
কি বাবাকে জোর করে বিয়ে করছো? দাদি আমার মানে না, ফুপি আমার মানে না, আমার একটুও ভালো লাগে না। না মা, আমি আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করছি। আজকে তোমার স্কুলে কেমন লাগছে মা? ভালো লাগছে না। আজকে তো তুমি অনেক পড়াশোনা করছো তাই না? আচ্ছা, আজকে তোমার জন্য আমি পছন্দের অনেক কিছু রান্না করব। ঠিক আছে চলো। তাই সিন্ধিয়া, কেমন আছেন? দেখতেই তো পাইতেছো। মাশাল্লাহ, তোমার বাচ্চা তো অনেক বড় হয়ে গেছে। কই থেকে না? বাড়িতে যাইতেছি। আচ্ছা সিন্ধিয়া, আমি বিদেশ থেকে আওয়ার পর থেকে কয়েকবারই ভাবছি তোমাকে বাড়িতে গিয়ে তোমার লগে কথা কম। পরে তো ভাবলাম তোমার তো বিয়ে হয়ে গেছে আর তোমার স্বামী তো মারা গেছে। আসলে কথাটা হয়েছে কি, দেখো তোমার সাথে আমার একটা সম্পর্ক ছিল, তুমি তো জানো। সম্পর্ক ছিল মানে কি, আমি কিন্তু তোমার আমি এখনো ভালোবাসি, মনে প্রাণে অনেক ভালোবাসি। তুমি হয়তো ভাববা তোমার সুযোগের সদ্ব্যবহার নিতেছি, আসলে এটা না। আমি তোমার বিয়ে করতে চাই, সোজা সাপটা কথা। আমি কোনো প্রেম প্রীতি এগুলো কথা কইতে চাই না, আমি ফাঁস দিলে কইতাছি আমি তোমার বিয়ে করতে চাই। দেখো শাওন, তোমার লগে আমার আগে যা আসিল, এখন আর ওই সম্পর্ক নতুন করে আমি করতে চাই না। তাছাড়া আমার একটা মাইয়া আছে, আমি একজন বিধবা মানুষ। আর বিধবা মানুষের এই গ্রামের মধ্যে কত মানুষ কত কথা কয়, এটা তুমি ভালো করেই জানো। এইরকম করে রাস্তাঘাটে না আমার কোনোদিন আটকাইবা না। তুমি বিধবা আমি জানি, এই কারণে কইতেছি। দেখো তোমার যে পরিবারে বিয়ে হয়েছে আমি জানি এটা গরিব পরিবার, তুমি সুখে নাই। আমি তো এই বাচ্চার কথা চিন্তা করে কইতেছি, আমার নিজের মেয়ের মতো ওরা দেখো। তোমার এবং ওই মায়ের দায়িত্ব আমি নিতে চাইতেছি। চলো না আমরা বিয়ে করে ফেলি। শোনো, আমার বাকিটা জীবন না আমার এই মায়াটার মুখের দিকে তাকায় আমি কাটায় দিতে পারবো। আমার আর বিয়ে আসার দরকার নেই, আমি এই বিয়ে করতে পারবো না। দেখো তোমার হয়তো মনের মধ্যে রাগ আছে আমার নিয়ে, ক্ষোভ আছে, কারণ তোমার সাথে যখন আমার সম্পর্ক ছিল তুমি অনেকবার আমার কইছো বাড়িতে কইতে, কিন্তু তখন তো আমি বেকার ছিলাম, আমার কোনো আয় রোজগার ছিল না। কিন্তু আমি বিদেশ থেকে টাকা পয়সা কামাইতেছি, আমি এখন প্রতিষ্ঠিত। বাড়িতে আইসি পর থেকে বাপ মা আমার বিয়ে করার জন্য অনেক মায়া দেখাইতেছে। আমার কোনো মাই আমার চোখে লাগে না, শুধু আমার মনে তুমি আছো। চলো না বিয়ে করে ফেল, তুমি আর না করো না সিনথিয়া, প্লিজ তুমি না করো না। আরে তুমি কি পাগল হইছো নাকি? হ্যাঁ, আমি মানলাম তুমি আমার বিয়ে করবা, আমার বাচ্চারও তুমি মাইনা নিবা, কিন্তু তোমার ফ্যামিলি, তোমার বাপ মা কোনোদিনও আমার মানবো না। আর এরকম বিষাক্ত সম্পর্ক না আমি চাই না। মা, উনি কে? উনি কেউ না। তুমি সমাজের কথা কইতেছো, আমার পরিবারের কথা কইতেছো। ধর আমার পরিবার মাইনা নিল না, আমি তখন প্রতিষ্ঠিত, বাপের টাকায় চলি না, আমার নিজের আয় রোজগার আছে, তোমার নিয়ে আলাদা থাকো। তুমি আমি সুখে থাকলে, এই বাচ্চা নিয়ে সুখে থাকলে সমাজ অন্য মানুষের চিন্তা কেন করতেছো? দেখো, এই সম্পর্ক হওয়ার মতো না, আর আমারও ইচ্ছা নাই। আমি এই বিয়ে করতে পারবো না। তুমি আমার না করো না, আমি তোমার বিয়ে করতে চাই, তুমি একটা আমার না করো না। তুমি একটু রাজি হয়ে যাও সিনথিয়া, সিনথিয়া তুমি একটু রাজি হও। এগুলা কি করতেছো? মানুষ দেখলে কি কইবো? সিনথিয়া তুমি আর না করো না। দেখো আমি ঘরে নিজের মায়ের থেকে বেশি বুক আগলায় রাখুন, তোমার কোনো চিন্তা হইব না। আর আমার বাড়িতে মা বাপরে যেমনে হোক, হাতে পায়ে ধরে যেমনে হোক আমি বুঝাবো, তুমি চিন্তা করি না। চলো কাজে বেশি গিয়ে আমরা বিয়ে করে ফেলি। ঠিক আছে, কিন্তু আমার একটা কথা শুনি, আমি যেমন তেমন, কিন্তু আমার বাচ্চাটা কিন্তু আমার অনেক আদরের। আমি ওর মনে কোনো কষ্ট দিতে চাই না। আমি চাই না তোমার কারণে ও কোনো মনে কষ্ট পায়। চলো। ব্যাপার কি হলো? এই শাওন, শাওন কই গেলি রে বাবা? কিসে চাচা? এই, তোমার চাচি অসুস্থ হয়ে পড়ছে। হ্যাঁ হ্যাঁ হাসপাতালে নিতে হবে। দেই আলিস কই আছো? আরে ভ্যান লইয়া তাড়াতাড়ি। আরে ভ্যান লইছো, ভ্যান লইছো তাড়াতাড়ি ভ্যান লইয়া।
হ্যালো, তুমি কই? শোনো, আম্মা অনেক অসুস্থ হয়ে গেছে, বাবা হসপিটালে নিয়ে গেছে, তুমি তাড়াতাড়ি হসপিটালে যাও। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, তুমি সবকিছু ঠিক করে দিও, সবকিছু ঠিক করে দিও। আব্বা, আব্বা ডাক্তার কি কইছে? ডাক্তার কইছে তোর মার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। কারোর সাথে যদি কিডনি ম্যাচ খায়, কেউ যদি একটা কিডনি দেয়, তাহলে তোর মায়েরে বাঁচানো যাবে। কি কও? মার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে? আরে চিন্তা করতেছ কেন আপা? আমরা দেখি কি ব্যবস্থা নেওয়া চায়। আমার তো সুস্থ করতে হইব, কি কো আপা? যেমনি হোক। দাদু ভাই, আমার কিডনি নিয়ে দাদিকে বাঁচাও। আমি দাদিকে সুস্থ চাই। কি কইতেছে আমার মাইয়া? কি কইতেছে শুনতেছ আপা? আম্মা শুনছো? শুনছি। এই সময় তোর মার সাথে কথা বলাটা উচিত না, তারপরও বলতে হইতেছে। তোর মায়েরে আর তোর বোনেরে ভালো করে শুনতে কর। এই শিশু বাচ্চা জন শুনছে ওর দাদি অসুস্থ, ওর কিডনি দিয়া ওর দাদিরে বাঁচাইতে চেয়েছে। দেখছো দেখছো তুমি যে বাচ্চাটারে তুমি প্রথম দিন এই বাড়িতে পাও রাখছে পর ধাক্কা দিয়া ফালাই দিছিলা, আর সেই বাচ্চা তোমার কিডনি লাগবো শুই না ও ওর একটা কিডনি দিয়ে দিতে চাইছে। তুমি আর আমাদের এসব কথা কইয়া লজ্জা দিও না, আমি অনেক লজ্জিত। তুমি যদি পারো আমাদের মাফ করে দিও। আমার কাছে তুমি মাপ চেও না, আমার কাছে কোনো অন্যায় করো নাই। করছো এই মাসুম বাচ্চাটার লগে আর তোমার ছেলের বউর লগে। তাগো কাছে তোমরা ক্ষমা চাও, তুমি এবং তোমার মাইয়া। কই তোমার মাইয়া তো সুস্থ সবল, তোমার মাইয়া তো বড়, সে তো বললো না যে আমি আমার মায়েরে একটা কিডনি দিয়ে দেবো। অথচ এই শিশু বাচ্চাটা যখন শুনছে তোমার একটা কিডনি লাগবো, এই বাচ্চাটা কিছুই বুঝে না, বুঝাই কইছে দাদু ভাই আমি দাদির একটা কিডনি দেবো। আম্মা তুমি একবার চিন্তা করে দেখো, ও বাড়িতে আইসে পর থেকে তুমি আপা যেমনে কইছো আমি এমনি চলছি, ওর এমনি নির্যাতন করছি। যদিও আর আমি কইছিলাম আমার নিজের বাচ্চা ভাবো, আমি ভাবি নাই। কিন্তু চিন্তা করে দেখো, একটা ছোট বাচ্চা আমাদের দিকে আঙ্গুল দিয়ে দেখাই দিল কে আপন, কে আপন। সিনথিয়া, আমি তোমার কাছে হাত জোর করে মাপ চাইতেছি। হে বাড়িতে তোমার যখন আমি নিয়ে আইছিলাম বিয়ে করে, তোমার কথা দিছিলাম এই তোমার মাইয়া নিজের মাইয়া ভাবো, তোমার কষ্ট তো দিব না। তোমার অনেক কথা দিছিলাম, কিন্তু কি করুম কো, বাড়িতে আনার পর থেকে একটার পর একটা যন্ত্রণা অশান্তি লাগে আছে। আমার বোনের কথায় মায়ের কথায় তোমার আমি নির্যাতন করছি, বাচ্চারা নিজের মনে করে দেই নাই। স্কুলে যখন ভর্তি করাইতে গেছে আমি নিজের অস্বীকার করছি বাবার পরিচয় দিতে। আমার আর লজ্জা দিও না, আমার তুমি ক্ষমা করে দাও। আজকে আমাকে মামুনি আমাদের দেখাই দিছে আসলে রক্তের সম্পর্ক না। বৌমা, তুমি যদি পারো আমাদের ক্ষমা করে দিও। তুমি এ বাড়িতে আসার পর আমি তোমার উপরে অনেক অত্যাচার নির্যাতন করছি। এই ছোট বাচ্চা, মাসুম বাচ্চারে আমি অনেক কথা কইছি, ওরে মারতেও চাইছি। ওর কাছে তো আমি ক্ষমা চাইতে পারবো না। বৌমা, তুমি আমাদের মাফ করে দিও। আপনার আমার কাছে মাপ চাওয়ার দরকার নেই। আমার বিয়ার আগে আপনার ছেলের সাথে আমার একটা সম্পর্ক ছিল, সেটা আপনারা সবাই জানেন। আমি আপনার ছেলের অনেক বোঝায় কইছি যে তুমি একটা কিছু করো, আমার বিয়েটা করো, কিন্তু তখন সে আমার বিয়ে করতে পারেনি। আমার বাবা মা আমার হঠাৎ করে বিয়ে দিয়ে দিল। তারপর আমার সংসারটা ভালোই চলতেছিল। আমার মায়াটা আমার কোল জুড়ে আসছে। হঠাৎ
এক দুর্ঘটনায় আমার স্বামী মারা যায়। আমি আমার বাকি জীবনটা চাইছিলাম আমার মায়ের মুখের দিকে তাকায় কাটাই দিই, কিন্তু আপনার পোলা আবার আমার জীবনে ফিরায়। কিন্তু আমি এই বিয়েতে রাজি হই নাই। আমি কইছিলাম যে আমি এই বিয়ে করতে পারবো না। আপনার পোলা আমার হাতে পায়ে ধইরা কইল আমার মায়ারে ওর পরিচয় দিব। জোর করে বুঝায় আমার বিয়ে করছে। আপনার ছেলে যখন আমারে বউ করে আপনাকে বাড়িতে নিয়ে আইছে, আমি সারাটা জীবন আপনার সাথে থাকতে চাই। আমার মায়াডারে নিয়ে আপনার কাছে আমার একটু আশ্রয় দেন, একটু আশ্রয় দেন। বই, আমি তোর সাথে অনেক অন্যায় করছি। আমি ভাবতে পারি নাই যে আমার ভাইয়ের সাথে কখনো কোনো বিবাহিত মেয়ের বিয়ে হবে। এটা আমি মাইনা নিতে পারি নাই। আমার একটা মাত্র ভাই, আমার অনেক স্বপ্ন ছিল আমার ভাইরে আমি পছন্দ করে বিয়ে করামু, সবাইরে দাওয়াত করে আয়োজন করে খাওয়ামু। হঠাৎ করে তোরে যখন বিয়া করে নিয়ে এলো আর আমি দেখতে পাইলাম তোর সাথে এত বড় একটা মাইয়া, বিশ্বাস কর আমি না মানতে পারি নাই। যার কারণে অনেক প্ররোচনায় পইরা তোর উপরে অনেক অত্যাচার করছি, অনেক কষ্ট দিছি। তোরে খাইতে দেই নাই, বসতে দেই নাই, উঠতে দেই নাই, কোনোভাবে তোর আমি শান্তি দেই নাই। আমি বড় হইয়া তোর কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। আমারে বোন হিসেবে তুই মাফ করে দে, আমার সকল অন্যায় তুই মাফ কর। আমি বুঝতে পারছি স্বামীর বাড়ি মেয়েদের জন্য কত বড় সম্মান। আমি ভুল করছি, আমি আমার মায়ের কথা শুই না এই বাড়িতে এসে আমি সবাই শান্তি অশান্তিতে পরিণত করছি। আমি আজকেই এই মুহূর্তে আমি আমার স্বামীর বাড়ি চলে যাবো। আমার স্বামী যেভাবে কয়, যা কয়, আমি সব মাথা পাইতা মাইনা নিমু। আমি আমার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করব। আমি তোর কাছ থেকে শিখছি ভালো মানুষ কখনো ঠকে না, তার জয় আছে। আমারে তুই ক্ষমা করে দিস বোন, আমারে তুই মাফ করে দিস। দাদু ভাই আমার কাছে আসি। বাবারে, আর কোনো কষ্ট দুঃখ রইল না। আজকের তে আমগো সুখের সংসার শুরু।